আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, মাস্টার বাড়ির পক্ষ থেকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে এবং 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এবং এ সম্পর্কিত বিশদ আলোচনা। তো যাই হোক, আমি প্রথমে বলবো মৌলিক সংখ্যা কী বা মৌলিক সংখ্যা কাকে বলে। যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। আচ্ছা, যেমন 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7। আচ্ছা, 2, 3, 5, 7। 2কে শুধু 2 দিয়ে ভাগ করা যাবে। 2কে 2 দিয়ে ভাগ করলে 2কে 2 দিয়ে ভাগ করলে হবে 2 ভাগ 2 1। আবার 2কে 1 দিয়ে ভাগ করলে হবে 2। অর্থাৎ 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যেমন 3কে শুধু 3 দিয়ে ভাগ করা যাবে এবং 1 দিয়ে ভাগ করা যাবে, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, বা ভাগ করা গেলেও পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না। তাই 3 হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন 17কে যেমন 17কে 17 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। আচ্ছা, তো যাই হোক বন্ধুরা, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। এখন কোন দশকে কয়টি মৌলিক সংখ্যা আছে সেটি আমরা আলোচনা করব। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টি, সেটি হচ্ছে 2, 3, 5, 7। 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 11, 13, 17, 19, 4টি। 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 23, 29। আবার 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 31, 37। 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 41, 43, 47। আচ্ছা, 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 53, 59। 61 থেকে 77 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 61, 67। 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 71, 73, 79। 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 83, 89। আবার 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে শুধু 97। অর্থাৎ এই 25টি সংখ্যা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত, এই 25টি সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা। এখন এখান থেকে বন্ধু নানা উপায়ে বা নানা টেকনিকে চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন আপনাদেরকে বলতে পারে 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এবং এদের গড় কত। তাহলে আমাদেরকে অবশ্যই 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে তা আগে নির্ণয় করতে হবে নির্ভুলভাবে। যেমন 53, 59। তাহলে 53 যোগ 59 ভাগ 2। তাহলে 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টি এবং এদের গড় হবে সংখ্যা 2টির যোগফল ভাগ 2। আচ্ছা, এভাবে উত্তর দিতে হবে। আবার বলতে পারে 50 থেকে 77 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। যাই হোক, এভাবে নানাবিধ উপায়ে এখান থেকে প্রশ্ন আসতে পারে। তো যাই হোক, মূল কথা আমাদেরকে মনে রাখতে হবে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কোনগুলি, এবং এগুলো খুব ভালো করে মনে রাখলে আমরা কিন্তু এখান থেকে যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসলেই চট করে উত্তর দিতে পারবো ইনশাল্লাহ। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাকে অনুপ্রাণিত করার জন্য অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। ধন্যবাদ।